আরজি করে মহিলা ডাক্তার খুনের ঘটনায় কেন ছাত্রছাত্রীরা পথে নামতে পারবে না, এই দাবিকে সামনে রেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার বিক্ষোভে নামল ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে পুলিশের বিরুদ্ধে স্লোগান ওঠে, পুলিশ তুমি ধৈর্য ধরো, তোমার মেয়ে হচ্ছে বড়। আরজি করের বিচার চেয়ে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। মহিলা ডাক্তারকে নির্যাতন করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল স্কুল পড়ুয়ারা। রাজ্য জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল স্কুল পড়ুয়াদের প্রতিবাদ মিছিল। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়, আর তাতেই বলা হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশিত কর্মসূচি ছাড়া স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্রছাত্রীরা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। তারপরই স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়। নবান্নের মুখ্য সচিবের নির্দেশ, কোনো শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া অন্য কোনো রকম কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না স্কুল ছাত্রছাত্রীরা। মুখ্য সচিবের এই নির্দেশকে মান্যতা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়নার দক্ষিণ আলুখা মোক্ষদা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। জানা যায়, আরজি করের মহিলা ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল এই স্কুলের ছাত্রছাত্রীরা। সেখানেই মুখ্য সচিবের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে বাধা হয়ে দাঁড়ালো স্কুলের প্রধান শিক্ষক। তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন মোক্ষদা স্কুলের পড়ুয়ারা। স্কুলের যে মেন গেট রয়েছে তার বাইরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে তারা। বিক্ষোভের প্রধান ইস্যু রাজ্য পুলিশের দিকেই। ছাত্রছাত্রীদের মুখে স্লোগান ওঠে, পুলিশ তুমি ধৈর্য ধরো, তোমার মেয়ে হচ্ছে বড়। ছাত্রছাত্রীদের দাবি, রাজ্যে এত বড় জঘন্য নৃশংস খুনের ঘটনা হয়েছে, কেন প্রতিবাদ করবেন না তারা? এই দাবিকে সামনে রেখে স্কুল বয়কটের ডাক দেয় পড়ুয়ারা। এক পড়ুয়া কি বলছে শোনাবো। তোমরা কি বাড়ি পালিয়ে যাচ্ছ? তোমরা বাড়ি চলে যাচ্ছ? আমরা স্কুলকে কালকে 11 ভিডিও ছিল, তারা অ্যাপ্লিকেশন দিয়েছিল, হেডসেট সেটা মেনে নেয়নি। তাই এমনি তো হেডসেট যেটা বলছে আমাদের অর্ডারটা পাস হয়ে গেছে, কালকেই বলছে যে কোনো মিছিল হবে না। তো তার আগে কোথায় ছিল? কালকেই তো হয়েছে, তো স্যার এনেছিল আগে আন্দোলন করতে পারেনি। তাই আমরা সেই সামনে ধরে করব। আরেক পড়ুয়া সহেলি সামন্ত কি বলছে শুনুন। আমরা চাইছি যে আমাদের আন্দোলনটা করতে হোক। আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম, কিন্তু কেউ মানছে না। আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক। হ্যাঁ, আমরা এর জন্য ক্লাস বয়কট করতে চাইছি। আমরাও নিজেরাও স্কুলে ঢুকবো না, আর স্যারদেরকে ঢুকতে দেবো না। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনাবো। আমাদের বিদ্যালয়টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। গতকাল ক্লাস 11 এবং 12-এর কিছু ছাত্রছাত্রী আমার কাছে একটা আবেদন করে। তারা এই আরজি করের ঘটনাটাকে নিয়ে একটা প্রতিবাদ আন্দোলন করতে চায় এবং আমার স্কুলের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমার কাছে আবেদন জানায়। ওইটা টিফিন পিরিয়ডের সময়। তখন আমি ওদেরকে বোঝাই যে তোমরা আন্দোলন, তোমাদের বিষয়, তোমরা আন্দোলন করতে পারো, কিন্তু প্রশাসনিক বাধ্যবাধকতা আছে, যেখানে আমি তোমাদের অ্যালাউ করতে পারি না স্কুল থেকে, বা স্কুলের কেউ এতে ইনভলভ হতে পারবে না। তোমরা যদি আন্দোলন করো সেটা তোমরা যে কোনো টাইমে স্কুলের বাইরে, স্কুল আওয়ারের মধ্যে নয়, স্কুলের বাইরে তোমরা কে কী করবে সেটা তোমাদের বিষয়। তো আমরা এটা পারমিশন আমি দিতে পারবো না। আমাদের ডিআই সাহেব হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরও দিয়েছেন, তবে আজকে আমি এখনও মেলটা খুলতে পারিনি, সময় হয়নি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিআই সাহেব আমার নোটিশটা দিয়েছেন। সেখানে কি লেখা, আপনাদেরকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে? নির্দেশিকাতে বলা হয়েছে স্কুল টাইমে কোনো ছাত্রছাত্রী স্কুল পোশাক পরে
বা স্কুল এটা তত্ত্বাবধান করে যেন এরকম কোনো আন্দোলন বা প্রতিবাদ মিছিল এসব না করে। যদি করে তাহলে সেটা উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। সেই হিসেবে আজকে আপনি বাধা দিয়েছিলেন। আমি কাল থেকেই বলেছি, আচ্ছা, গতকাল থেকে আমি বলছি যেটা আমি পারমিশন দিতে পারবো না, তোমরা কি করবে সেটা তোমাদের বিষয়। তো আজকে আমি যখন স্কুলে এসে আমি 10টার সময় বাড়িতে স্নান করে স্কুল আসার জন্য রেডি হচ্ছি, ঠিক 10:10 আমাকে একটা ফোন যায় আমার কাছে। ঠিক সেই মুহূর্তে বলে আপনার স্কুলে এত ছাত্র গ্যাদারিং হয়ে গেছে, কেন গেটে তালা লেগে গেছে আর আপনি কিছু ব্যবস্থা নিচ্ছেন না কেন। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো। আরজিকরের ঘটনা নিয়ে সারা রাজ্যের পাশাপাশি দেশ তোলপাড়, এবং আমরা দেখেছি প্রতিনিয়ত রাস্তায় নামছে সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল, শিল্পীরা এবং স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। কিন্তু সদ্য পশ্চিমবঙ্গ রাজ্যের নবান্ন থেকে মুখ্য সচিবের নির্দেশিকা যে জারি হয়েছে বিভিন্ন স্কুলে সেখানে বলা রয়েছে যে স্কুল চলাকালীন বা স্কুল সময়ে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু কোনো রকমভাবে প্রতিবাদে নামতে পারবেন না। এই নির্দেশিকা জারি হওয়ার পরেই কিন্তু কার্যত বিক্ষোভ শুরু হয়েছে স্কুলে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার ময়না দক্ষিণ আনুখা মোখদা বিদ্যা ভবন, এবং এই স্কুলে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি সেখানে ছাত্রছাত্রী তারা ঘটনাকে সামনে রেখেই রাস্তায় প্রতিবাদ মিছিল করতে চেয়ে এখানকার যিনি এইচএম বা হেডমাস্টার মশাই রয়েছেন তাকে একটি আবেদনপত্র গতকালকেই দিয়েছিল, কিন্তু সেই আবেদনপত্র প্রধান শিক্ষক তিনি মঞ্জুর করতে পারেনি। তারপরেই কিন্তু কার্যত বিক্ষোভে ফেটে পড়েন এখানকার ছাত্রছাত্রীরা এবং তারা স্কুলের গেটের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন। এখানে স্কুল শিক্ষক থেকে শুরু করে অন্যান্য ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। ছাত্রছাত্রীদের যেটা দাবি ছিল যে তাদেরকে আরজিকরের ঘটনার ইস্যুতে প্রতিবাদ মিছিল করতে দিতে হবে, সেই দাবি কোনোভাবেই প্রধান শিক্ষক তিনি মঞ্জুর করেননি। প্রধান শিক্ষক যেটা বলছেন যে যেহেতু তিনি ইতিমধ্যেই নবান্নের মুখ্য সচিব বা শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা পেয়েছেন যে শিক্ষা দপ্তরের কোনো রকম অনুষ্ঠান ছাড়া ছাত্রছাত্রীরা কোনো রকম প্রোটেস্ট মিছিলে অংশগ্রহণ করতে পারবে না, এতে করে ছাত্রছাত্রীরা ভায়োলেট হচ্ছেন এবং সেই কারণেই তিনি ছাত্রছাত্রীদেরকে প্রতিবাদ মিছিলের অনুমতি দেয়নি। তারপরেই কিন্তু কার্যত বিক্ষোভে ফেটে পড়েন আমার পেছনে যে স্কুল রয়েছে ময়নার এই স্কুলে, এবং কার্যত শিক্ষক শিক্ষিকারা তারা স্থানীয় পুলিশ প্রশাসন সহ ডিআই অফিসের সাহায্যে তারা কিন্তু স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়। এই মুহূর্তে কিন্তু ময়নার এই যে স্কুল যেখানে কিছুক্ষণ আগেই ঝামেলায় জড়িয়ে পড়েছিল স্কুল থেকে সেখানকার ছাত্রছাত্রীরা, সেখানে কিন্তু স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষক। এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।